ভগবান শ্রীকৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। তাহলে কি সেই কৃষ্ণই একমাত্র সমর্থবান? বলছে নিশ্চয়ই সেই ভগবান সর্বসমর্থমান, কিন্তু কখন? সেই গোবিন্দের সঙ্গে যখন শ্রী শব্দ যুক্ত রয়েছে। শ্রী শব্দ মানে কি? শ্রীমতী রাধা রানী। খুব মন দিয়ে শুনবে। শ্রী মানে শ্রীমতী রাধা রানী। তো এখানে কৃষ্ণ শব্দের সঙ্গে কৃষ্ণ শ্রী শব্দ যুক্ত হয়ে রয়েছে। তার মানে এখানে কি আছে? রাধা কৃষ্ণায় বয়ম নমঃ। রাধা কৃষ্ণ ছাড়া আমাদের এই গৌরীয় সম্প্রদায়ের মধ্যে কোনো গোবিন্দেরও কোনো শোভা নেই। কৃষ্ণ যদি মেঘ হয়, রাধারানী হলে মেঘের বর্ষা। काली घटा किस काम की, जहाँ प्रेम की का पानी न, शोभा नहीं घनश्याम की, जहाँ राधिका रानी न। काली घटा किस काम की, जहाँ प्रेम का पानी ना। সেই কালো কালো মেঘ কোন কাজে, যদি তার মধ্যে বৃষ্টির জলই না হয়। মেঘের দাম তখনই হয় তার মধ্যে যখন জল থাকে। তো সেখানে গোবিন্দ যদি মেঘ হয়, মেঘ শ্যাম কনক পরিধাম, গোবিন্দ যদি মেঘ হয় তো রাধারানী তার জল। প্রেম সে বলো রাধে, রাধারানী তার বর্ষণ। রাধারানীর কৃপারূপী রসবর্ষণ, প্রেমের অনুভূতি হয় না। গোবিন্দের শোভা তখনই তার সঙ্গে সেই তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। রাধে কালোর উপরে যদি একটু স্বর্ণ তরঙ্গ দেয়া হয়, কোনো কালোর সঙ্গে দেখবে যদি গোল্ডেন কাজ করা হয়, স্বর্ণ তরঙ্গ দেওয়া হয়, একদম রূপ খিলে চলে আসে। তদ্রূপ আমাদের গোবিন্দের সঙ্গে রাধারানী, গোবিন্দ যখন গোবিন্দের সঙ্গে রাধারানী থাকে তখন গোবিন্দকে আরো উজ্জ্বল মনে হয়। তখন তাকে আরো উজ্জ্বল মনে হয়। তার জন্য এখানে রাধা গোবিন্দকে বল, রাধা কৃষ্ণায় বয়ম নমঃ। বলিয়ে রাধা গোবিন্দ ভগবান কি। তার জন্য ভক্তগণ বলছেন, কি বলছেন? মেরো কানা গোলাপ কো ফুল। রাধারানী আর কিশোরী মেরি কুসুম কালী। ভাব দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুর বন্দন করা হয়েছে। চলুন আমরা সেই সুখদেব প্রভুর বন্দন শ্রবণ করি। यम प्रव्रजंत मनपेतमपेत कृत्यम द्वैपायन विरह कातुर आजुहाव पुत्रेति तन्मयतराव तरवोधिनेस्तु तं सर्वभूत हृदयम मुनिमानतोऽस्मि। যে সময় শ্রী সুখদেব প্রভুর জন্ম হয়েছে, মাতৃগর্ভের থেকে জন্ম নিয়ে দৌড়াতে লেগেছে। দেখতে কেমন? বাচ্চা জন্ম নিয়েই দৌড়াচ্ছে। ভাবুন, সেই সুখদেব প্রভু জন্ম নিয়েই দৌড়াচ্ছে। জন্ম নেওয়ার পরেই দেখতেই দেখতে সে 16 বছরে যুবক হয়ে গেলেন। 16 বছরে যুবকের মতন হয়ে এবার দৌড়াতে লেগেছে। মহর্ষি বেদব্যাস পেছনে পেছনে হা পুত্র করে দৌড়াচ্ছে। শ্রী সুখদেব প্রভু একবারও পিছনের দিকে তাকিয়ে দেখল না। মহর্ষি বেদব্যাস বিরহে কাতর হয়ে গেছে।
দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব, বিরহে কাতুর হয়ে হা পুত্র হা পুত্র। সুখদেব প্রভু একবার পিছনে তাকালো না। বৃক্ষগণ তখন উত্তর দিয়েছে, তন্ময়তা তরাও অধীনে। তখন বৃক্ষগণ বলছে, কাকে আপনি হা পুত্র বলে ডাকছেন? এই জগতের সম্বন্ধ কি? দৈহিক সম্বন্ধ। দেহ নেই, এখানে সম্বন্ধ নেই। আরে ভাই, কলমের মধ্যেও সেই কালি শেষ হয়ে গেলে তখন সেই কলমটাকে মানুষ ফেলে দেয়। কলমের দাম যদি 1000 টাকাও হয়, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কালি আছে ততক্ষণ পর্যন্ত তার দাম আছে। কালি শেষ, সেই কলমের দাম শেষ। প্রেম সে বলো রাধে রাধে। 1000 টাকা দিয়ে তোমাকে কেউ কলম দিয়েছে, তার মধ্যে যদি না কালি থাকে তো বেকার, তার কোনো দাম নেই। সুতরাং এই সংসারের মধ্যে দেহের সম্বন্ধ যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, দেহ নেই, সম্বন্ধ নেই। আর সেই সুখদেব প্রভু দেহের কোনো স্থিতিই নেই। তিনি দেহ থেকেও বিদেহ রূপে বিচরণ করছেন। নিজের দেহেরও কোনো জ্ঞান নেই, নিজের শরীরে কোনো একটি বস্ত্রও পরে নেই, একদম দিগম্বর হয়ে দৌড়াচ্ছে, তার মধ্যে কোনো জ্ঞান নেই। যে নিজে বিদেহ হয়ে রয়েছে, যার মধ্যে কোনো জ্ঞানই নেই, তার মধ্যে সম্বন্ধ জ্ঞান কি করে? তার মধ্যে কোনো আশা ত্যাগ করে যাও। এমন শ্রী সুখদেব প্রভু, যাকে পরমহংস বলা হয়েছে, যার কোনো নিজের দেহের পর্যন্ত জ্ঞান নেই, এমন সুখদেব প্রভুকে সবাই আমরা বন্দন করি। স্তম সর্বভূতম হৃদয়ম মুনিমানতোষি। বলি সুখদেব ভগবান কে জয়। দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে, ভাগবতের সূত্র পাঠ হয়েছে, নৈমিষেষু তমাসীনম আবিভাতে মহামতিম কথামৃত রসাস্বাদম কুশলঃ শৌনকো ব্রবীৎ। এক সময়ের কথা, নৈমিষারণ্য তীর্থে 88,000 ঋষি সৎসঙ্গের জন্য উপস্থিত হয়েছে। কত? 88,000 ঋষি। আমরা ভাগবত পাঠ শুনতে গেলে কত শুনবে? 500, 1000, 1000, 2000। সেখানে কত বলা হয়েছে? 88,000 ঋষিগণ। কিসের জন্য? একমাত্র সৎসঙ্গের জন্য। তারা সবাই মিলে বিচার করলেন কাকে ব্যাস গদ্দিতে বসানো যায়। মহর্ষি বেদব্যাস পরম শিষ্য, সমস্ত পুরাণের মধ্যে পুরাণ আচার্য, সমস্ত সব পুরাণকে খুব সুন্দরভাবে পুরো পাঠ করতে পারে। তার নাম হলো শ্রী সুতজি মহারাজ। দেখুন, বক্তা কাকে বানানো উচিত এখানে শিখতে হবে। বড় বড় বিদ্বান রয়েছে, কিন্তু সেখানে তাদেরকে বসায়নি। যে সরস, সে সরল ভাষায় শ্রোতাদেরকে বোঝাতে পারবে, মধুর, সব সময় এমন বক্তার মুখেই পাঠ শ্রবণ করা উচিত। যে কঠিন থেকে কঠিন বিষয়কেও সহজভাবে, মূর্খ থেকে অতি মূর্খ ব্যক্তির হৃদয়েও সেই কথাটাকে বসাতে পারে, বা সেও বুঝতে পারে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যে সুন্দরভাবে পাঠ করতে পারে বা সবাইকে বোঝাতে পারে, তার জন্য শাস্ত্রে বলা হয়েছে, তার জন্য দৃষ্টান্ত কুশল ভুক্ত, যেমন ভালোভাবে দৃষ্টান্ত দিয়ে প্রত্যেকটা জিনিসকে
ভালোভাবে দৃষ্টান্ত দিয়ে যুক্তি দিয়ে মানুষকে বোঝাতে পারে। তো সুতজি মহারাজ খুব ভালো দৃষ্টান্ত দিয়ে, খুব মধুর ভাষায়, খুব কঠিন বিষয়কেও সহজ সরল ভাষায় বোঝাতে পারে। যদ্যপি সুতজি মহারাজের বয়স খুব কম, আয়ু খুব কম, খুব বয়স্ক ঋষিরা সেখানে বসে রয়েছে, খুব বিদ্বান ঋষিরা, তার মধ্যেও সে বেশি সরস প্রবক্তা, খুব সুন্দর। সেই সুতজি মহারাজকে নিয়ে সেই ব্যাসগদ্দিতে বসানো হলো। কোটি সূর্য সমপ্রভা সুতাখ্যাহি কথা সারম মম কর্ণরসায়নম অজ্ঞানাধ্যান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভা। হে সুতজি মহারাজ, আমরা আপনার কাছে সেই দিব্য পাঠ শ্রবণ করতে চাই, যে আমরা সেই পাঠ শ্রবণ করে আমাদের অজ্ঞানরূপী অন্ধকার নাশ হয়ে যায়। সুতজি মহারাজ বললেন, আমি তো অনেক ছোট, আমি আপনাদেরকে কি উপদেশ করব? উপদেশ কর্তা যদি আমাদের থেকে বড় না হয়, তার মধ্যে শ্রদ্ধাভাব আসে না, তাই তো? খুব মন দিয়ে শুনবে। আমি কারো মুখে উপদেশ শুনলাম, তারপরে যদি না আমার শ্রদ্ধা হয়, সেই উপদেশ কোনো কাজে লাগবে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। উপদেশ প্রাপ্ত করে জ্ঞান সেই পেতে পারে যার উপদেশ কর্তার প্রতি শ্রদ্ধা রয়েছে। বলো রাধে রাধে। তার জন্য বক্তার প্রতি শ্রোতার মনে শ্রদ্ধা রাখতে হবে। এখানে সুতজি মহারাজজি বললেন, আমি এখানে তো খুব ছোট, আমি আপনাদেরকে কিভাবে পাঠ শোনাবো? এখানে হয়তো সুতজি মহারাজও দেখছে যে আমার প্রতি শ্রদ্ধা আছে কিনা, এটাও হতে পারে। সেই তো এই জ্ঞান নিতে পারবে, উপদেশ নিতে পারবে। তুমি তাকে যদি না শ্রদ্ধা না থাকে, তুমি যতই বোঝাও, যতই তুমি তাকে করো, সে আনমনা থাকবে, হেসে উড়িয়ে দেবে। তখন সুতজি মহারাজ বললেন, আমি তো খুব ক্ষুদ্র, খুব ছোট, আমি আপনাদেরকে কিভাবে? তখন সনকাদি মুনি খুব সুন্দর করে উত্তর দিলেন, আপনি যে বলছেন যে আমি খুব ছোট, আমি খুব ক্ষুদ্র, তাহলে বড় কাকে বলে? আপনি বলুন, বড় কাকে বলে? খুব সুন্দর উত্তর দিয়েছে। আপনি যে নিজেকে ছোট বলছেন, ধনবিদ্যা বলবিদ্যা আয়ুর্বিদ্যা তথৈব চ তে সর্বে জ্ঞান বিদ্যাস কিঙ্কর শিষ্য কিঙ্করাঃ। কেউ ধনবিদ্যা, কেউ বলবিদ্যা, কেউ কারোর কাছে অর্থ বেশি থাকে তাকে কিন্তু বড় বলে। যে পয়সাওয়ালা, যার কাছে অনেক পয়সা আছে, সে খুব অনেক বড়, সে অনেক বড় লোক। বলবিদ্যা মানে যার কাছে বল বেশি আছে, যার কাছে বেশি শক্তি আছে, পাওয়ার আছে, আরে ও অনেক বড়, ও অনেক বড় নেতা, ও অনেক বড় বলবান, অনেক বড়, কেউ অনেক বড় বড়। যে বয়স্ক তাকেও বলে উনি বয়সে অনেক বড়। কিন্তু শাস্ত্র কাকে বড় বলছে? তে সর্বে জ্ঞান বৃদ্ধস্য, মানে জ্ঞানীর থেকে, এই সংসারে জ্ঞানীর থেকে বড় আর কেউ নেই। এই সংসারে জ্ঞানীর কাছেও ধনবানকে নত হবে, বলবানকেও নত হতে হবে, আর জ্ঞানীর কাছে বয়স্কবানকেও নত হতে হবে। তার জন্য যে জ্ঞানী, সে হলো সব থেকে বড়। তার জন্য নিজের থেকে বড় কেউ যদি জ্ঞানী হয়, তার সামনেও তখন সবাইকে নত হতে হয়। প্রেম সে বলো রাধে। আপনি ছোট হতে পারেন বয়সে, কিন্তু আপনি নিজের জ্ঞানের অনেক বড়, আমাদের থেকেও অনেক বড়। কে বলছে? সনকাদি মুনি সুতজি মহারাজকে বলছে। শ্রী সুতজি মহারাজ হাসতে লাগলেন। তাহলে তোমরা কি শুনতে চাও? ইহ ঘোরে কালে প্রায়
জীবস্তাশ্রুতাম গত ক্লেশক্রান্ত শোধনে কিম্বরায়। এই ঘোর কলিযুগের মধ্যে ওষুধ প্রবৃত্তি হয়ে গেছে। মানুষ এখন মানুষের মধ্যে নেই, কিন্তু মানুষের প্রবৃত্তি ওষুধের মতন হয়ে গেছে। কথায় কথায় লড়াই, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় হত্যা, কথায় কথায় মহারাজ একজনকে একজনের সঙ্গে কলহ, এই নিয়েই আছে। প্রেম সে বলো, এত মহারাজ ওষুধ প্রবৃত্তির হয়ে গেছে যে মানুষের বুদ্ধি এত বিকৃত হয়ে